তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাজার করে। মা মাছটাকে বেশ ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছে। মাছের তেলটাও ধুয়ে রেখে দিয়েছে। তারপরে গরম তেলে মাছ ভাজা আর গরম তেল দিয়ে, মাছের তেল তো আমার ফেভারেট, আর কি বলবো। তো গরম তেলে কড়াইতে এখনও পড়েনি, মাছটা ধুয়ে রেখে দিয়েছে, এক্ষুনি ভাজবে গরম গরম। এই দেখো ফ্রেন্ডস, আলু আর ফুলকপি কেটে রেডি। আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে। তো এখানে মা মাছটা ধুয়ে রেডি করে রেখে দিয়েছে, একদম জ্যান্ত মাছ, রুই মাছ। আজকে জমিয়ে বেশ রসা রসা করে লাল লাল করে ঝোল হবে। মাছের তেলগুলো একদম বেরিয়ে রয়েছে, সাদা সাদা মাছের তেল। ওফ, সেই লাগে মাছের তেলটা খেতে। মাছের মাথায় চর্বি দেখা যাচ্ছে। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছ, লম্বা বিগ সাইজের একটা বেগুন। এই বেগুনটা আজকে পোড়া হবে, কাঠের উনুনে আজকে বেগুনটা পোড়া হবে। ওফ, সেই লাগবে বেগুন পোড়া। আহা, এ দেখো গাইস, বেগুন পোড়াটা হয়ে গেছে। দেখেছো, বেগুন পোড়াটা পুরো হয়ে গেছে। ওফ, পুরো একদম মাখো মাখো করে খেতে হবে এটা। আহ, আমার তো দেখেই জিভে জল আসছে, কোনো কথা হবে না এটা। ঝাল ঝাল করে মশলা টশলা দিয়ে মেখে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে, না থাক, এখন খাবো না, কাঁচা আছে। এই যে গরম গরম ভাজা মাছ, এইগুলো ভাজা হয়ে গেছে। আহ, আমাদের মাছ ভাজা এখন চলছে। আর এই যে বেগুনটা ছাড়ানোর পর ঠিক এরকম হয়ে গেছে বেগুন। এই যে বেগুন পোড়া, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এই যে টমেটো, আর এই যে বেগুনের বোটা, যেটা লাস্টে চুষে চুষে খেতে খুব ভালো লাগে। আর এই যেখানে আলু ভাজা আর এক পিস মাছ ভাজা রাখা হয়েছে, এটা বোনের জন্য। বেগুন ভর্তাটা ভালো করে মশলা দিয়ে মাখবি, হ্যাঁ। ভাতটা রেডি। না, আমি এখন ভাত খাবো না, ভাতও হয়ে গেছে। এবার শুধু মাছটা ভাজা হয়ে গেলে, মাছের ঝোলটা হলেই তারপরে আমাদের সবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে বেগুন পোড়া দিয়ে। এখন মা খেতে বসছে। ভাত ঢালবো, তেল বেশি আর লাগবে।